আহমেদ পাশা, সেমিন্দারে থেকে আসা যোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে সার্বিয়ার দুর্গের দিকে রওনা হয়ে যান আপনি। পথে আপনার জন্য অপেক্ষা করে আছে বসনিয়ার ওয়ালি বালি বে আর ক্রোয়েশিয়ার ওয়ালি মেহাল বের ছেলে মেহমেদ বে। প্রথম লক্ষ্য সার্বিয়া দুর্গ আহমেদ পাশা, তারপর পরবর্তী পদক্ষেপ। জাহাপনা, এই অধমের রায় বুদিনের পথে আমাদের দ্রুত এগিয়ে যাওয়া উচিত। বেলগ্রেডের দুর্গ দখলের জন্য উজির আজম পীরে মেহমেদ পাশার সৈন্যবাহিনী আমাদের সাথে যোগ দেওয়া জরুরি। জয়। আপনি থামুন আহমেদ পাশা। আমাদের পুরো সৈন্যদল কতদিনের মধ্যে এখানে এসে পৌঁছাবে পুলাক মোস্তাফা পাশা? জাহাপনা, খুব জলদি পৌঁছবে, 4-5 দিনের মধ্যেই। আহমেদ পাশা এদিক দিয়ে ঠিক আছেন। দানিউব আর সাভা নদীর মিলনস্থলে একটা দুর্গম দ্বীপে বেলগ্রেড দুর্গ, এর পেছনে পুরো শহর। পুরো সামরিক শক্তি ব্যবহার করতে পারলে দুর্গ জয় করা সম্ভব। তোমার কি মত ইব্রাহিম? জাহাপনা, ছোট মুখে বড় কথা, কিন্তু আমরা যদি এখন পীরে মেহমেদ পাশার সৈন্যদের প্রত্যাহার করি, তাহলে আমাদের প্রতিপক্ষ ভাবতে পারে যে আমরা ভয় পেয়ে গেছি। তাছাড়া সৈন্যদের মনোবলও ভেঙে পড়তে পারে। ঠিক আছে, এই বিষয়ে আমাদের বিস্তারিত আলাপের প্রয়োজন আছে। ইব্রাহিম, তুমি সানজাকবে আর কমুতানদের ডেকে পাঠাও। জায়গাটা চেনে জানে এমন লোকের মতামত নিতে হবে। তোর কত সাহস দেখাচ্ছ? পিষে ফেলতে ইচ্ছা করছিল আমার। আমি কোথাও যাব না, আমি সুলতানের ভালোবাসার স্ত্রী। কি স্পর্ধা দেখেছো এই রুশ দাসীর? অনেক ভয় পেয়ে গেছিল হয়তো, এর জন্যই এত বড় ভুল করে ফেলেছে ও। ও যাবেই, যেভাবেই হোক ওকে এই প্রাসাদ থেকে চলে যেতেই হবে। যাব না, যাব না, যাব না। যা ইচ্ছা করতে পারো, কিন্তু এখান থেকে আমি কোথাও যাব না, যাব না, যাব না, যাব না। করোনা সবাই শুনতে পাবে। কি আশ্চর্য, আমাকে ধাক্কা দিলে কেন? তুমি মিথ্যাবাদী, তুমি জানতে এসব হবে, তাও লুকিয়েছো আমার কাছ থেকে। একদম চুপ, কোথাও যাব না আমি, বলেছি না যাব না কোথাও। আমার লাশ যাবে এদিনে। কোথাও যাব না আমি, কোথাও না। কি নিয়ে চিন্তা করছো ইব্রাহিম? বিষয়টা কি? জাহাপনা, যতটুকু মনে পড়ে আমাদের বেলগ্রেডে হামলা করার কথা, কিন্তু আমি দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি আপনার সিদ্ধান্ত শুনে। তোমার কি মনে আছে শিকার করতে গিয়ে একবার কেমন হারিয়ে গিয়েছিলাম আর রাস্তা ভুলে গিয়েছিলাম আমরা? সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না কেউ। তারপর হঠাৎ করেই একজন কাঠুরেকে দেখতে পেলাম আমরা। গহীন সেই জঙ্গলে তিনি কিভাবে আমাদের রাস্তা দেখিয়েছিলেন মনে আছে? আজকেও সেরকম কাউকে পাওয়া গেলে সমস্যার সমাধান হয়ে যেত। মাফ করবেন জাহাপনা, তাড়াহুড়োতে আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, চলো এবার, সৈন্যরা উদ্গ্রীব হয়ে আছে। শুভ সকাল বেগম সুলতানা। নাস্তা কি এখনই খাবেন? না, ইচ্ছে করছে না। নিয়ে যাও এগুলো এখান থেকে। সারা রাত ঘুম হয়নি, তাই ভালো লাগছে না। বেগম সুলতানা, আপনি কি হুররামের কারণে খুব চিন্তিত?
না, হুররাম আবার কিছু করেছে নাকি? ও কি করেছে দায়া? বিয়ের কথা শুনে অনেক ঝামেলা করেছে সে। ওই রুথেনিয়ার মেয়েটা একটা অসভ্য। ওকে এখনই রাখো এখানে। বেয়াদব কথাকার। আয়শা হাতুন, হুররাম কোথায়? ওপরে আছে, সুম্বলাগার বকা শুনছে। কাল রাতেও অনেক চিৎকার করেছে, তুমি শোনোনি? কেন, কি হয়েছিল? চিৎকার করে বলছিল বিয়ে করবে না, এখান থেকে যাবেও না, বলছিল মরে যাবে। শুক্লু মাগা, আপনার অনুগত হয়ে থাকবো, কিছু করুন, আমাকে বাঁচান, যেভাবেই হোক বাঁচান হুররামকে। কিচ্ছু না হুররাম হাতুন, আমার কিছুই করার নেই। বেগম সুলতানার আদেশ অমান্য করবে কে? যে করবে তার গর্দান যাবে। এত মোহর দিয়েছি আপনাকে, তার কি হলো? দয়া করুন, এবারের মতো বাঁচান আমাকে। সোজা কথা কানে যায় না তোমার? তোমাকে যেতেই হবে, চলো আমার সাথে। সুম্বুলাগা, সুম্বুলাগা, আসছি নিগার কালফা। বেগম সুলতানা হুররামকে ডেকেছেন, জলদি নিয়ে আসুন ওকে। চলো আমার সাথে। বেগম সুলতানার সামনে এসব উল্টাপাল্টা কথা বলবে না যেন, একদম বেয়াদবি করবে না, তাহলে তোমার গর্দান চলে যাবে। চলো, দেরি হচ্ছে, চলো জলদি চলো, চলো। জাহাপনা, বসনার ওয়ালি বালি বে আর সেমিন্দারের ওয়ালি হুসরেব মেহমেদ বে এসেছেন সাক্ষাতের জন্য। ঠিক আছে, ওদের নিয়ে এসো। এত সাহস তোমার মধ্যে আসে কিভাবে? নির্লজ্জ কথাকার। আদব কায়দা শেখানো হয়নি তোমাকে? আমার আদেশ মতোই কাজ করতে হবে তোমাকে। বেগম সুলতানা, আমি নিরুপায়। একদম মুখ বন্ধ। যথেষ্ট বেয়াদবি করে ফেলেছ। সসম্মানে তোমাকে বিদায় দিতে চাচ্ছি। নিজেকে ভাগ্যবতী মনে করো তুমি যে গর্দান সহ পাঠানো হচ্ছে তোমাকে। সুলতান নিজে আমাকে তার জন্য নির্বাচন করেছেন। এখন সুলতান ছাড়া যে কেউ আমার জন্য পরপুরুষ। কি? তোমার অপবিত্র মুখে আমার ছেলের নামও শুনতে চাই না আমি। দায়া, ওকে এখান থেকে নিয়ে যাও এক্ষুনি। আমার চোখের সামনে থেকে দূর করো। সন্ধ্যার আগেই যেন এই প্রাসাদ থেকে চলে যায়। বেগম সুলতানা, দয়া করুন, আমি সুলতানের সন্তানের মা হতে চলেছি। জাহাপনা, বেলগ্রেড দানিউব আর সাভা নদীর মিলনস্থলে অবস্থিত। বেলগ্রেড হাঙ্গেরির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। বেলগ্রেড জয় করা মানে শত্রুর বুকে ছুরি বসিয়ে দেয়া। পুদিনের প্রাসাদে বসে লুই যতই লম্ফঝম্প করুন, বেলগ্রেডের পতনের মানে হচ্ছে হাঙ্গেরির জন্য পতনের সূচনা, সেটা নিশ্চিত। পীরে পাশা তো দুর্গে হামলা করার জন্য রওনা হয়ে গেছেন। আপনি কিছু বলুন হুসরেব বে। জাহাপনা বালিবি ঠিকই বলছেন। আমাদের প্রতিটি সৈন্য আপনার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু দুর্গে পৌঁছাতে হলে প্রথমেই একটা সেতু নির্মাণ করতে হবে, যেটার মাধ্যমে সৈন্যরা সহজেই দুর্গে পৌঁছাতে পারবে। আর ওদিকে দানিউব থেকে আমরা কামান চালিয়ে দেব। জাহাপনা, আরো একটা খবর আছে। শুনেছি আজ রাতে দুর্গে এক কমুতানের বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে। তার মানে সৈন্যরা পানাহার করে বেহুশ হয়ে পড়ে থাকবে। আজ রাতেই তো আমরা হামলা চালাতে পারি। বাহ, এ তো আমাদের জন্য সুসংবাদ হুসরেব বে। সৈন্য প্রস্তুত করুন, দুদিন পরে দেখা যাবে।
আগে বেলগ্রেড দখল, কাল থেকে সেতুর কাজ শুরু করে দিন। জাহাপনা, দুর্গ দখলে আপনিও আমাদের সাথে যাবেন? বিয়ের উৎসবকে আমি আমার জয়োৎসবে পরিণত করব। যদি এটা শুধু বিয়ে থেকে বাঁচার ছুতো হয় তবে কঠিন শাস্তি পাবে। জানি বেগম সুলতানা, মিথ্যে বলছি না, সত্যি। সুলতান সুলেমানের ছেলের মা হতে চলেছি আমি। চুপ করো। দায়া ওকে ঘরে বন্দি করে রাখো। আর কে জানে এই কথা? আর কেউ জানে না এখনো। তাই নাকি? কাউকে না বলে এতক্ষণ থাকতে পেরেছো তুমি? আমাকে আগেই সবাই কিছু বলতে নিষেধ করে দিয়েছিল। অনেক অঘটন ঘটতে পারে, মরেও যেতে পারি বলেছিল। দেখা যাবে কি অঘটন ঘটে। নিয়ে যাও ওকে। ও মিথ্যে বলছে না তো দায়া? সেটাও ওর দ্বারা অসম্ভব কিছু না। আর যদি সত্যি হয়? লালা পাশাকে কি বলবো? ওকে নিতে এসেছেন, তাও ছেলে বাতুর সহ। বদনাম হবে, অনেক বদনাম হবে। যাব না। আহমেদ পাশা সার্বিয়ার দুর্গ জয় করেছেন। দুর্গের মাথায় এখন আমাদের পতাকা উঠছে। আল্লাহ আমাদের যোদ্ধাদের সর্বদা রক্ষা করুন। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। কি চিন্তা করছো আন্দ্রে? সুলতান সুলেমানকে এখন ভুলে যাও, ও এখনো মাইল মাইল দূরে। আজ রাতে রিয়েলের বিবাহোত্তর সংবর্ধনা উৎসব। আজ অনেক পানাহারের আমোদ করবো আন্দ্রে। হুররাম, হুররাম, আমার ঘর থেকে বের হওয়া নিষেধ। বেগম সুলতানা কি বললেন? কি আর বলবেন, সেই একই কথা। বিয়ে করতে হবে বলেছি। আমি মা হতে চলেছি। আস্তে কেউ শুনবে, এমনি বলে দিয়েছি। সত্যিটা জানলে তো তোমাকে মেরেই ফেলবে। পালিয়ে যাব, লুকোবো কোথাও। এ কথা চিন্তাও করো না। করতেই হবে মারিয়া, পালাবো এখান থেকে। নিগার আসছে, ভেতরে যাও। হুরাম হাতুন কখন যাবেন? বিয়ে কি হয়ে গেছে নাকি? বিয়ে পড়ানো, দাওয়াত কিচ্ছু না। একদম হাত ধরে নিয়ে যাবে ওকে এদিনে, ওখানেই বিয়ে হবে। ভয় নেই, তোমার ওখানে রান্না করতে হবে না। না, বেগম সুলতানা ওকে এভাবে খালি হাতে পাঠাবেন না। আর যাই হোক, সুলতানের পছন্দের সে। কিন্তু চিন্তা করুন সুম্বুলাগা, সুলতান ফিরে যদি জানতে চাই হুররাম হাতুনের কথা। ভুলে যাও, ভুলে যাও। উনি নিজেই বলে গেছেন বেগম সুলতানাকে। সবাইকে জিজ্ঞেস করে কোথাও খোঁজ পেলাম না তোমার সুম্বলাগা। আমি বললাম আমি খুঁজে দেখি। নিশ্চয়ই রান্নাঘরে বসে জাবর কাটছো। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। রান্নাঘরের হিসাব দেখছিলাম। তোমাকে কিছু বলেছি শেখর আগা? মুখ বন্ধ রাখা যায় না? মানে আমি তো গুদামের দিকে যাচ্ছিলাম। আসি তাহলে। সব ঠিক তো দায়া হাতুন? এভাবে তো কখনো খোঁজেন না। হুররাম বলছে ও মা হতে যাচ্ছে।
হায় মাশাআল্লাহ, কি চালাক মেয়ে, কেউ কিছু বুঝলোই না, আর সে এমনি মা হতে চললো। বাহ! বেগম সুলতানা বলছেন ও মিথ্যা বলছে। কথা বের করো দেখি ওর পেট থেকে। আমি জানি তুমি তার খুব কাছের লোক, তুমিই পারবে। বাবা বাতুর, খুব অস্থির লাগছে তোমাকে। শান্ত হ বাবা, সবকিছু গুছিয়ে তৈরি হচ্ছে ওরা ভাতুন। জি বাবা, আপনি ঠিক বলছেন। বেগম সুলতানা তো ওর খুব প্রশংসা করলেন, তোমার কেমন লাগলো? যা বলেছেন তার চেয়েও ভালো। হেরেম প্রধান সুম্বলাগে এখনই আসবেন, ধৈর্য ধরো। ওই মেয়েকে নিয়েই তুমি এদিন রওনা হবে। কেমন আছো হুররাম খাতুন? তাহলে আবার তোতলাচ্ছ কেন? তোমার জন্য তো আজ খুশির দিন, মা হতে চলেছে শুনলাম। এখন তো কেউ তোমাকে স্পর্শও করতে পারবেন, আর যদি ছেলের মা হও তাহলে তো বাহ 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 বাহ। আমি ভয় পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ? মাহি দেবরানকে। ও আমাকে মেরে ফেলবে। তোমার কথা মিথ্যে হলে আসলেই মরবে তুমি। কি নিগার কালফা, তোমার মনে নেই সেই গ্রিক মেয়েটার সাথে কি হয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ, কি করে ভুলবো সে কথা। সেও একই কথা বলেছিল, সন্তান আসছে, সোনা দানা হীরা মুক্তা কত উপহার পেল। পরে দেখা গেল পেটে বালিশ বেঁধে অভিনয় করছে সে। তলোয়ারের ঘায়ে সেই মিথ্যাবাদীকে টুকরো টুকরো করে প্রাসাদের নিচে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু তুমি তো সত্যি মা হচ্ছ। জাহাপনার কোনো খবর পেলেন আম্মা? কাল রাতে আমি সুলেমানকে নিয়ে স্বপ্ন দেখেছি। দেখলাম ও নদীর পাড়ে বসে আছে। তারপর নদী থেকে বিশাল এক মাছ হঠাৎ করে নিজ হাতে তুলে নিয়ে আমাকে এগিয়ে দিল। মাছ তো খুশির প্রতীক। ভালো আছেন নিশ্চয়ই? ইনশাআল্লাহ। আরে আমার লক্ষ্মী শাহজাদা, পড়াশোনা শেষ তোমার? শেষ। খুব ভালো। ফুপু চলো না আমার সাথে খেলতে যাই। মুস্তাফা টানতে হবে না, চলো তোমাকে একটা মজার জিনিস দেখাই। বড় হচ্ছে মুস্তাফা, কদিন পরেই টকবগে তরুণ হয়ে উঠবে। ওই রুশ দাসীটা কি বলেছে শুনেছেন আপনি? বলে আমি বিয়ে করবো না। ডেকেছিলাম আমার কাছে, কিন্তু এমন খবর শোনালো যে অবাক হয়ে গেলাম আমি। বেগম সুলতান ওই বাজে মেয়েটার সাথে আপনি কথা না বললেই ভালো হতো। ও সব ধরনের মিথ্যা কথা বলতে পারে। ও নাকি সন্তান সম্ভবা। না, এটা অসম্ভব, মিথ্যে কথা। জাহাপনা যোদ্ধারা তৈরি, আদেশ পেলেই পাহাড় টুকরো করে ফেলবে। ওর খুশি দেখেছেন? মনে হচ্ছে মাত্রাক খেলছি। যুদ্ধটাও তো একটা খেলা পারগালি। সব খেলার মতো এরও নানা রকম নিয়ম কানুন আছে। কখন আক্রমণ করতে হবে, কখন পিছু হটতে হবে, আগে থেকেই তা ঠিক করে রাখতে হয়। যুদ্ধে অনেক কিছু শিক্ষণীয়, আর তাছাড়া ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। দেখবে
কাল দেখবে এই নদীতে কেমন করে শত্রু সৈন্যদের লাশ ভাসে ইব্রাহিম। সারা দুনিয়ার যোদ্ধারা অবাক হয়ে যাবে, শুনবে জানবে আমাদের কথা, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের জয়ের আসল রহস্য কেউ কোনোদিন জানতে পারবে না কোনোভাবেই। কেমন বীরের মতো তলোয়ার চালাচ্ছেন? কি হয়েছে? কোনো খবর আছে? শাহজাদা মুস্তফার কথা বলছিলাম আমি, ইব্রাহিমের না। কুলফাম আসতে, আম্মা শুনে ফেলবেন। বেগম সুলতানা লালা পাশা সুম্বলাগাকে ডেকেছেন, জিজ্ঞেস করছেন কন্যা কতক্ষণে তৈরি হবে। ঠিক এটারই ভয় পাচ্ছিলাম আমি। এখন কি বলবো? সুম্বুলাগা কথা বলেছে হুররেমের সাথে? সুম্বুল অনেক ভয় দেখিয়েছে ওকে, মৃত্যু ভয়ও দেখিয়েছে কথা বের করার জন্য। কিছুতেই কোনো লাভ হয়নি। একই কথা বলে যাচ্ছে, ও কোথাও যাবে না। মিথ্যুক, মিথ্যুক শয়তান। ব্যাস, অনেক হয়েছে। আজ সন্ধ্যায় হেকিমকে ওর ঘরে পাঠাবে পরীক্ষার জন্য। সাবধান, কেউ যেন না জানে। এটাই সমাধান দায়া। লালা পাশাকে আরো একটু দেরি করাও, কাল পর্যন্ত অপেক্ষা করতে বলো। হুররাম, সত্যি কথা বলে দাও, বলো আসলে কিছু নেই। সত্যি না, আসলে প্রেমে পড়ে গেছি সুলেমানের। সুলেমানকে না পেলে আমার লাশ যাবে এই দিনটাতে। কেউ ছুতে আসলেই আমি নিজেকে মেরে ফেলবো। আসলেই প্রেমে পড়েছ তুমি? কি করবো এখন? মারিয়া, কোথাও লুকিয়ে রাখো, বাঁচাও আমাকে, কিছু করো। ঠিক আছে, দেখি কি করা যায়। চলো বের হই, চলো। ওই যে আমার যমদূত আসছে। লালা পাশা, বেগম সুলতানা বলে পাঠিয়েছেন যে তৈরি হতে আরো সময় লাগবে। দয়া করে কাল সকালে নিয়ে যাবেন ওকে। বেগম সুলতানা যখন বলেছেন তাহলে তাই হবে। ঠিক আছে, আমার ছেলে না হয় আরো একটা দিন অপেক্ষা করলো। হ্যাঁ, খবরদার, কেউ ছবে না আমাকে, খবরদার। হুররাম, কথা শোনো, ফেলে দাও ওটা। তুমি এখানেই থাকো। এসো, এখানে বসো। এসো, এসো, নাও বসো এখানে। তোমাকে সুন্দর লাগছে, খুব ভালো লাগছে তোমাকে। অপূর্ব, অপূর্ব, খুব সুন্দর।
আর গেলি? কন্ট এরিয়েল আর লেডি ভিক্টোরিয়া, কন্ট এরিয়েল, তোমাকে সবার পক্ষ থেকে অভিনন্দন। এটা খুবই ছোট একটা আয়োজন, তবে আমাদের দেশ থেকে অটোম্যানদের তাড়িয়ে দেবার পর একটা বিশাল ভোজ উৎসবের আয়োজন করা হবে বুদিনে, আমাদের প্রাসাদে। আপনারা সবাই উপভোগ করুন। অটোম্যানরা আমাদের কাছেও ঘেঁষতে পারবে না। আমার নামে কেঁপে উঠবে সুলতান সুলেমান। আজকের এই সন্ধ্যা ঘুমটার আড়ালে থাকা সুন্দরী ভিক্টোরিয়ার নামে। রাজা লুইয়ের জয়! যাব না। দুর্গে রাজা লুই উপস্থিত আছেন, বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত সবাই। আচ্ছা, তাহলে আক্রমণ শুরু করা যাক। কামান তৈরি করো এবার। তুমি প্রস্তুত মাত্রাচ্ছি? আপনার হুকুমের অপেক্ষায় জাহাপনা, প্রয়োজনে মাথাও কাটাবো। কাটাবো না, কাটবো। মরতে চাই না। সুলেমান কোথায়? ঘুমটাটা তুলতে পারি লেডি ভিক্টোরিয়া? আন্দ্রে, অপূর্ব। আক্রমণ এখনই শুরু করবে ইব্রাহিম। তুমি তৈরি? আমরা তৈরি জাহাপনা। চলো সিংহের দল, পাষণ্ডদের দেখিয়ে দাও তীরন্দাজ! অটোম্যানদের পরাজয় আমার সর্বশ্রেষ্ঠ জয় হবে, যা পরবর্তী প্রজন্ম মনে রাখবে।
আপনার নিরাপত্তা সবার আগে। এখান থেকে বেরোতে হবে এখনই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সুলাইমান কোথায় তুমি? দেখো, তোমার প্রেম যেমন দুর্গ জয় করেছি, কোথায় লুই? খোঁজ চলছে জাহাপনা। পালিয়েছে পাষণ্ডটা।
প্রতিটি কোনায় কোনায় তল্লাশি চালাও, কোথাও যেন বাদ না পড়ে। যাব না, লুই পালিয়ে গেছে। ওঠো ওঠো, হয়ে গেছে। হেকিম বলুন, কি বুঝলেন ওকে দেখে? কিছু বলবেন নাকি? খুশির খবর, এই মেয়ে সন্তান সম্ভবা। আমি মিথ্যে বলিনি। আমি ধন্যবাদ। ঘুম আসছে না তোমার? না, এই জন্য আপনার কাছে এসেছি বেগম সুলতানা। বলো দায়া, পরীক্ষা হয়েছে? ও সত্যি বলেছে বেগম সুলতানা। ও গর্ভবতী। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। আমার ছেলে